এই গরুটা ম্যাডাম গ্রহণ করেছিলেন গত ঈদে, এবং ম্যাডাম এই গরুটা দিয়ে দিয়েছিলেন, যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকবার দেখেছি। ম্যাডাম এটা এই গরুটা ফেরত দিয়ে দিয়েছিলেন যে ওনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। তো সেই জায়গা থেকে গরুটা যেতে এবার আবার মার্কেটে উঠছে, এবং ম্যাডামের সম্মানে আমি গরুটা নিয়ে নিচ্ছি। একটা কথা শোনা যে ওনার বাচ্চার চিকিৎসা খরচ আপনি আসলে নিতে চাচ্ছেন। এখানে উনি বলতেছে গরুটা বিক্রি করে ওনার বাচ্চার চিকিৎসার জন্য একটা কন্ট্রিবিউশন করবে। তো ওনার বাচ্চাটা হলো মেয়ে, ছোটো বাচ্চা, আমি জানি না বয়স কত। তো সেই জায়গা থেকে আমি, ম্যাডাম কিন্তু বলছিল যে গরুটা বিক্রি করে উনি যেন ওনার পরিবারের জন্য খরচ করে। তো সেই কথাটা মাথায় রেখে এখন আমার একটু আবেগের ব্যাপারটা হচ্ছে, ম্যাডাম আমাদের আবেগের জায়গা, আমি গরুটা কিনতেছি এই টাকা দিয়ে, ওনার ভবিষ্যতে উনি আরও ফার্ম টার্ম করলে গরু করলে করুক। আর ম্যাডাম যেহেতু ওনার বাচ্চাদের যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, সেই জায়গা থেকে ওনার বাচ্চার পুরো হার্টে যত ছিদ্র, পুরো চিকিৎসার দায়িত্ব আমি আলাদাভাবে নিচ্ছি। এটা গরুর সাথে না, এটা আমি আলাদাভাবে করব। গরু কত টাকা দিয়ে কিনবেন? দেখুন, উনি চাচ্ছেন 22 লক্ষ টাকা। আমি উনি আমাকে বলতেছেন আপনি নিয়ে নেন। ওনার দাম হয়েছে এ পর্যন্ত 18 লক্ষ টাকা। তো আপাতত আমি 20-এর মধ্যেই থাকবো, আর এটাই বলতে পারি। 20 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনে নিচ্ছি, নিয়েছেন। হ্যাঁ। পরবর্তীতে গরু আসলে কোথায় নিয়ে যাবেন? এই গরুটা যাবে সিলেটে, এবং এই গরু যেহেতু আমি একজন সিলেটপন্থী মানুষ, আমি এটা আমাদের সিলেটের মানুষ এই গরুর এবং ম্যাডামের আবেগের যে গরু, এবং সেই মাংসটা আমার এলাকার মানুষ খাবে, গরিব মানুষ খাবে, যার কারণে এই গরুটার ঠিকানাই হচ্ছে সিলেট এখন। থ্যাংক ইউ ভাই সবারটা একটু ধরে নেন।